দেখুন, আমরা আপনাদের এখানে এসেছি, এটা কোনো সরকারি দায়বদ্ধতা থেকে না, সরকারি কোনো নিয়ম যে আমাদের গ্রামে গ্রামে যেতে হবে, ছেলে মেয়েদের বাবা মাকে বোঝাতে হবে, আদৌ সে ধরনের কোনো আমাদের উপর কোনো নির্দেশিকা নেই। এটা একদম সম্পূর্ণভাবে আমরা আমাদের নিজেদের তাগিদে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোবেসে আমরা আপনাদের কাছে এসেছি। কেন না, দেখা যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা অনিয়মিতভাবে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে মেয়ে একবারই স্কুল ছুট হয়ে গেছে। আমরা এগুলো বলতে পারতাম, আপনাদেরকে অভিভাবক সভা ডেকে এগুলো বলতে পারতাম, স্কুলেই বলতে পারতাম, কিন্তু বিগত 5 মাসে আপনাদের কাছেই খাতা আছে, 6টা পরপর আমি গার্জেন মিটিং ডেকেছি, পরপর 6টা গার্জেন মিটিং ডেকেছি, ছাত্রছাত্রীদের জানিয়েছি মিটিং আছে বলে, চিঠি দিয়ে জানিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছি, ফেসবুক গ্রুপে জানিয়েছি, তবু দেখা গেছে যে না, উপস্থিতি 30 জন 35 জন। কিছু অভিভাবক তখন দাবি করলেন যে মাইকিং করুন। মাইকিং এ একটা বিরাট খরচা থাকে, তো পুরো এলাকাটাকে গাড়ি ভাড়া করে মাইক করা, তাও করলাম, 3,500 টাকা খরচা হলো, তাও করলাম। তারপরেও দেখলাম যে 47 জন উপস্থিত। আমার স্টুডেন্ট সংখ্যা জানেন কত? 322। এই 1322 জন, 1322 জনের 47 জন মাত্র উপস্থিত হচ্ছে। গোটা গ্রাম মাইকিং করে, হোয়াটসঅ্যাপে দিয়ে, ফেসবুকে জানিয়ে, ছাত্রদিকে বারবার প্রেয়ার লাইনে জানিয়ে 47 জনের উপস্থিত। আমরা আমাদের কথা বলবো কি, আপনাদের কথা আমরা শুনবো কোথায়? সেই জন্য আমরা ভাবলাম যে না, একটি ছেলেকেও আমাদের স্কুলের আঙিনার বাইরে আমরা রাখতে চাই না। তারা প্রত্যেকে আমাদের স্কুলে আসুক, স্কুলে এসে ন্যূনতম যে শিক্ষা সেটুকু অন্তত তারা লাভ করুক। এই উদ্দেশ্য নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরছি। আমরা যথারীতি ক্লাস করে এসেছি, সবাই 3টা-4টা করে ক্লাস করে এসেছি। বাকি মাস্টারমশাইরা ক্লাস চালাচ্ছেন, এবং শেষ পর্যন্ত যথারীতি স্কুলে ক্লাস চলছে, কোথাও আমাদের কোনো ফাঁকি নেই। তার ফাঁকে আমরা এসেছি শুধু আপনাদের কাছে কাছে দিয়ে অনুরোধ করতে, বলতে যে আপনারা ছেলে মেয়ে দিকে থাকুন। আপনাদের একাডেমিতে আমার 160 জন স্টুডেন্ট আছে, আমি গুনে এলাম। খুব অল্প সংখ্যক অভিভাবক উপস্থিত, এখানেও এসেও আমরা কম সংখ্যকই পাচ্ছি। তো আমাদের এই যে কর্মসূচি, আমরা কেন আপনাদের কাছে কাছে যাচ্ছি, ছুটে যাচ্ছি কেন? আমরা আমাদের স্কুলে যে পরিকাঠামো তৈরি করে রেখেছি, সেই পরিকাঠামো হচ্ছে যে কোনো বিদ্যালয়, আপনারা পাশাপাশি অনেক হাই স্কুল রয়েছে, আপনারা ঘুরে ঘুরে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন কোন স্কুলে এই নোহারি হাই স্কুলের মতো এত সুন্দর পরিকাঠামো কোথায় আছে। ছেলেদের হাতের কাজ সুন্দর করে দেওয়ালে ঝোলানো আছে, যাতে তারা উৎসাহিত হয়। গোটা স্কুলকে সুন্দরভাবে সাজানো হয়েছে, কেননা ছেলেরা যাতে আকৃষ্ট হয়, ছেলে মেয়েদের যাতে ভালো লাগে। চতুর্দিকে গাছপালা ফুলে ভর্তি করে দেওয়া হয়েছে, বিভিন্ন অচেনা অজানা ফলের গাছে ভর্তি করে দেওয়া আছে, যাতে তারা সেই সমস্ত গাছ দেখে চিনে তাদের ভালো লাগে স্কুলটাকে এসে। একটা সময় অ্যাকুয়ারিয়াম পর্যন্ত করেছিলাম, যদিও মাছগুলো মরে গেছে, যাতে ছেলেরা এসে একটু আনন্দ পায়। হাই স্কুলে হয় না, সরকার এত টাকা সরকার কোথা থেকেও দেয় না। আমরা কোনোভাবে সমস্ত কিছু দিক থেকে সেগুলোকে সদ্ব্যবহার করে ছাত্রছাত্রীদের স্বার্থে এগুলো করে রেখেছি। এরপর এই বছর করেছি কি, আমরা স্বনির্ভরতা বর্ষ 2026কে আমরা ঘোষণা করি। সেটা কি, 5টা ক্ষেত্রে ছেলে মেয়েরা যাতে নিজেরা জীবিকা অর্জন করে কিছু উপার্জন করতে শিখে, তার ব্যবস্থা করেছি। টেলারিং, একটা দর্জি ঘরে যেমন করে তার ব্যবস্থা থাকে, সেই টেলারিং এর ব্যবস্থা একটা আলাদা রুমে তৈরি করে দেওয়া হয়, টেলারিং মেশিন দিয়ে। ছেলেরা যাদের একটু আধটু নেশা আছে, অনেক মেয়েদেরও টেলারিং করার নেশা আছে, তারা সেখানে গিয়ে টেলারিং শিখলো। শিখার পরে সে হয়তো বাড়িতে বসে কিংবা কোনো টেলারিং এর কাছে দোকানে গিয়ে সে তার সঙ্গে কাজ করে কিছু উপার্জন করার সুযোগ করে নিতে পারে। সেই শিক্ষার তাদের ব্যবস্থা রেখেছে। একটা পুরো মাপের বিউটি পার্লার যা হয় তার সম্পূর্ণ খরচ করে সেই বিউটি পার্লার একটা স্কুলের মধ্যে আছে। জানতো এত তো স্কুল আছে, কোন স্কুলে আছে এইসব? একটা পুরো মাপের বিউটি পার্লার একটা তৈরি করা আছে। কেন? মেয়েরা বাড়িতেও বিউটি পার্লার খুলতে পারে। আজকাল মেয়েরা সাজগোজ পেয়ে খুব সচেতন,
তারা যদি ওইখানে থেকে বিউটি পার্লারের কাজ শিখে বাড়িতে বসে যদি একটু বিউটি পার্লার একটা খুলে নিজে কিছু উপার্জন করতে পারে। আমরা করে রেখেছি রাজমিস্ত্রির কাজ। আপনাদের সমাজে প্রচুর রাজমিস্ত্রি আছে, তারা সবাই হয়তো বিজ্ঞানসম্মত ভাবে রাজমিস্ত্রির কাজগুলো হয়তো অনেকেই জানেননি, নিজেরা করে যান ঠিকই, তাদেরই ছেলেরাও পড়ছে আমাদের স্কুলে। তাহলে সেখানে আমাদের একদম ইঞ্জিনিয়ার আছেন, সিভিল ইঞ্জিনিয়ার, তিনি একদম বিজ্ঞানসম্মত ভাবে কেমন করলে রাজমিস্ত্রির কাজটা সঠিক হয় সেই কাজ শেখাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে কম্পিউটার সেন্টার। আপনারা যান কোনো কলেজে, আমাদের কম্পিউটার সেন্টারের মতো কলেজ আছে কিনা দেখে আসবো। আমাদের স্কুলের যে কম্পিউটার সেন্টার যা, তার পরিকাঠামো এত উন্নত পরিকাঠামো, কলেজে আছে কিনা আপনারা যেই দেখে আসবেন। সেই রকম এক উন্নত মানের কম্পিউটার সেন্টার করা আছে, সেইখান থেকে কম্পিউটার শিখে ছেলে এসে যে কম্পিউটার কিনতে পারবে তা নয়, সবার পক্ষে সেটা সাধ্য নয়। কোনো কম্পিউটার সেন্টারে বসে শেষে কিছু রোজগার করে আসতে পারে, কিছু উপার্জন করার তার সুযোগ থাকতে পারে। তার সাথে আমরা রেখেছি অ্যাথলেটিক্স, খেলাধুলা। অনেক ছেলে মেয়ে আছে যাদের লেখাপড়ায় নেশা নাই, খেলাধুলায় খুব নেশা। খেলাধুলা করে তার মধ্যে কি প্রতিভা আছে আমরাও জানি না, আপনারাও জানেননি, সুযোগ দিলেই খুঁজে পাওয়া যায় সেগুলো। খেলাধুলার যাবতীয় সরঞ্জাম আমরা কিনে দিয়েছি, সব সরঞ্জাম আমি কিনে দিয়েছি। সেগুলো মাঠে খেলা হচ্ছে, যাদের মধ্যে সেই প্রতিভা খুঁজে পাওয়া যাবে তারা খেলতে খেলতে ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য স্তর, সেখানে গিয়ে যদি তারা কিছু একটা দেখাতে পারে, চাকরি দিয়ে দিবে সরকার। আমরা চাইছি কি, যে এই যত করে রেখেছি, আমরা জানি যে সব ছেলে মেয়ের পড়াশোনা হবে না, আমাদের দরকার নেই। আমরা বুঝে নিয়েছি সব ছেলে মেয়েকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করবো না, করতেও পারবো না, এটা অসম্ভব। কিন্তু তারা ন্যূনতম মাধ্যমিক পাসটা করবে, স্কুলটাই যাক নিয়মিত, এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে থেকে সে তার নিজের নেশা মতো একটা পেশা খুঁজে নিয়ে করে তারপর সে একটা জীবিকা উপার্জন করছে। আপনারা যে যুবক পর্যায়ে যেভাবে জীবনযাপন করছেন, বা আমিও বাবা, আমরা যেটা করি, তা আমাদের মনে হয়নি যে আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা আমাদের থেকে আরেকটু উন্নত জীবনযাপন করুক, তারা আরেকটু উচ্চ জীবনযাপন তাদের হোক। এটা তো আমরা সবাই চাই। আমিও বাবা মা, আমরা সবাই এখানে বাবা মা, আপনারও বাবা। আমাদের জীবন থেকে ছেলে মেয়েদেরকে তো আরেকটু উন্নত করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই নোহারি হাই স্কুল আপনারা দেখে নেবেন, সমস্ত পত্র পত্রিকা খুলে দেখবেন, পেপারে দেখবেন, বিভিন্ন গণমাধ্যমে দেখবেন নোহারি হাই স্কুল আজ কোন পর্যায়ে পৌঁছেছে। দু একজন নোহারি হাই স্কুল সম্পর্কে কটূক্তি করলো, আমি শুনতে পেলাম যে স্কুলে নাকি শৃঙ্খলা নাই। একবার যাবেন, বাইরের ইন্সপেক্টররা আসেন, বিভিন্ন প্রফেসররা নানা কারণে ভিজিট করতে আসে, বলে কি চলছে মা সমস্যা, আপনার স্কুলে ক্লাস চলছে না চলেনি, ছেলে মেয়ে আছে না না। এতটা নিস্তব্ধ, ক্লাস চলাকালীন কোনো ছেলে মেয়ে বাইরে ক্লাস থেকে বেরোবে না। একটা ছেলে মেয়েকে আপনারা যেয়ে দেখে নিবেন, আমাদের সেকেন্ড পিরিয়ডের পর একবার 5 মিনিট ছাড় দেওয়া হয়, ওই 5 মিনিটই তারা বাইরে বেরোলো, টিফিন আওয়ার্সে বাইরে বেরোলো। পরে একটা ছেলে মেয়ে ক্লাসের বাইরে কাউকে আপনারা দেখতে পাবেন, প্রত্যেকে স্ট্রিক্টলি ক্লাসের মধ্যে থাকতে হবে। গেট থেকে কোনো ছেলে বেরোতে পারবে না, আমার কাছে যাবে, তার কারণ অন্তত তাকে 5 বার 10 বার ধরে জিজ্ঞাসা করা হবে, তারপর খাতা রেজিস্টারে নাম লিখিয়ে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ বাড়ি, সব কিছু লেখার পর তাকে টোকেন দিয়ে ছাড়া হয়। সেরকম 4 থেকে 5 জন প্রত্যেক দিন। এই ডিসিপ্লিন আমি আপনাদের কাছে জোর দিয়ে বলছি, আপনারা অন্য যে কোনো একটা স্কুলের সঙ্গে এসে তুলনা করুন। আজ ব্লকের যারা আধিকারিক আছে তারা এক বাক্যে স্বীকার করে নোহারি হাই স্কুল হচ্ছে এখন ভিআই অফিস, তাদের নজরে রয়েছে নোহারি হাই স্কুল। আজকের পেপারেও দেখবেন, এই সময় পত্রিকায় বেরিয়েছে নোহারি হাই স্কুলের কাহিনী, যে কি রকম তাদের সেই স্কুলের পরিকল্পনা চলছে। এভাবে বললে হয় না যে একটা স্কুল অনেক কিছু তার গোলযোগ চলছে ভিতরে, তা নয়। আমার 1322 জন স্টুডেন্ট, আপনাদের কজন করেছিল? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আমার 1322 জন স্টুডেন্ট। আমি 1322টা স্টুডেন্টের মধ্যে কে স্কুলে এলো নি তার বাড়িতে ছুটে যাবো, তার বাড়িতে ফোন করবো, এটা সম্ভব না? আপনার 2টো কি 3টে ছেলে, আপনি খোঁজটা নেবেন যে আমার ছেলে কেন স্কুলে, দোষটা তো মাস্টারমশাইদের দিকে চাপিয়ে দিলেন একজন। তো এটা তো সম্ভব নয়। কিন্তু তবুও ওই মজনু আছে এখানে, মজনুকে দেখুন, তবুও আমরা ব্যবস্থা করেছিলাম 2 বছর। মজনুকে বলেছিলাম, মজনু সবার ফোন নাম্বার তুমি সেভ করো, যে ছেলে স্কুলে আসে না মজনুকে লিস্ট দিয়ে দিতাম প্রত্যেক দিন, তুমি তার বাড়িতে ফোন করো। মজনু লাগাতার, ওই মজনু এসে মজনু আপনাকে নিতে এখানের দিনের পর দিন মজনুকে দিয়ে ফোন করা করি। কিন্তু এই ব্যবস্থাটা কি, এটা কি সম্ভব? একটা বিদ্যালয়ের পক্ষে 1322টা স্টুডেন্টের পিছনে প্রত্যেক দিন এই কাজ করে যাওয়া? স্কুলের তো হাজার কাজ রয়েছে, পড়ানো আছে, ছেলে মেয়েদিকে দেখা, শুধু স্কুলে যাওয়া
এটার ব্যাপারটা তো আপনাদের দু তিনটি ছেলে, আপনারা নিজেরা দায়িত্ব না নিয়ে বলছেন মাস্টারমশাইরা কেন ফোন করবেন না বাড়িতে, এটা কি হয়? এর আপনার বাস্তবটাকে আপনাদেরকে বলতে হবে। দেখুন, আমি আপনাদের সমাজ সম্পর্কে বলি, আমি জানি আপনাদের সমাজের যে ছেলে মেয়ে যারা স্কুলে যায় তারা আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশে। আমি দেখেছি তারা অত্যন্ত, তাদের ব্যবহার ভালো, খুব অনুগত, তাদের মধ্যে অনেক বুদ্ধিও আছে, বহু ছেলে মেয়ের মধ্যে অনেক বুদ্ধি রয়েছে, কিন্তু তাদের কিছু জায়গায় ত্রুটি ঘটে যাচ্ছে। আপনাদের কেমন ত্রুটিগুলো ঘটছে আমি তাও বলছি, যে আপনারা সবাই খেটে খাওয়া মানুষ, অনেকেই অধিকাংশই খেটে খাওয়া মানুষ। আপনারা মনে করেন যে আমার কাজে যদি ছেলেটাকে একবার নিয়ে গিয়ে একটু যদি সাহায্য করে দেয়, স্কুলটায় না গিয়ে আজকে যদি একটু সাহায্য করে দেয়, তাহলে আমার একটু সুবিধা হবে। এগুলো আপনাদের, এটা পারিবারিকভাবে এইরকম ভাবনাগুলো আসে, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের ছেলে মেয়েগুলোকে এই অন্তত মাধ্যমিক পর্যন্ত দেখুন, আমরা 100% মাধ্যমিক পাস করাচ্ছি, পড়াতে পেরেছি তো নাকি? বছরের পর বছর সব ছেলেকে তো মাধ্যমিক পাস করাচ্ছি। আপনাদের ছেলে মেয়েগুলোকে অন্তত মাধ্যমিক পাসটা করা করতে দেন, তাদেরকে স্কুলে পাঠান, প্রত্যেকদিন স্কুলে পাঠান। বাড়ির কাজ একটু কম করাবে, অল্প স্বল্প করাবে, সেটা নয় ঠিক আছে, কিন্তু কাজটা একটু কম দেবেন, যাতে করে তারা স্কুলটা যেতে পারে। আর স্কুল যদি দুদিন পাইলে সে যদি না যায়, আপনারা দরকার স্কুলে গিয়ে বলুন যে আমার ছেলে স্কুলে আসতে চাইছে, এই কারণে আসতে চাইছে, ইত্যাদি ইত্যাদি, যা যা প্রয়োজন ছিল দিয়ে আপনারা যোগাযোগ করুন। আমাদের পক্ষে 1322টা স্টুডেন্টের মধ্যে কে দুজন, মানে কতজন, মানে দিনের পর দিন আমরা একটা ফোন করে এবং ফোন নাম্বার তো সেই তো চেঞ্জ হচ্ছে। এইটা একটা বাস্তব ভাবনা মধ্যে পড়ছে। আমরা যে এত বিশাল পরিকাঠামো করে রেখেছি, সেই পরিকাঠামোর সুযোগ সুবিধাগুলো আমরা আমাদের ছেলেদের মধ্যে যদি না দিতে পারি, সেটা তো আমাদের কাছে আক্ষেপ, আফসোস। কি জন্য করেছি আমরা? বৃথা। এরপরে দেখুন স্কুলের শৃঙ্খলাতে আমরা অত্যন্ত কঠোর। কোনো ছাত্র বা কোনো ছাত্রীকে মোবাইল নিয়ে স্কুলে যাওয়া একদম সরকারিভাবে নিষেধ করা হয়েছে। সরকারের নির্দেশ আছে, যদি সেরকম ছাত্রছাত্রী যদি কেউ জোর জবরদস্তি করে মোবাইল নিয়ে যায়, তাকে দরকার হলে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এতটা আমাদের উপরে কড়া কঠোর আইন করে দেওয়া আছে। তবুও কিছু ছেলে মেয়ে তারা কিন্তু গোপনে লুকিয়ে ছাপিয়ে মোবাইল নিয়ে চলে যায়। ছেলে মেয়ে তাদের তো গায়ে গায়ে হাত দিয়ে আমরা সার্চ করা সবসময় তো আমাদের সম্ভব হয়নি। এই মাধ্যমিক পরীক্ষা যেটা দিল এই বছর, টেস্ট পরীক্ষার সময় এখানে কিন্তু তার অভিভাবক এখানে উপস্থিত আছেন। ছেলে পকেট করে, গোপন পকেটে মোবাইল নিয়ে গেছে, মোবাইলে কোশ্চেনটাকে স্ক্যান করেছে, বাইরে নিয়ে গিয়ে আজকাল এআই এ সব উত্তর পাওয়া যায়, সেই উত্তর বের করে নিয়েছে, প্রত্যেকটা ছেলেকে সেটা পাচার করেছে। সব ছেলে মেয়ে যেগুলো একদম টেস্টে এলাও হবে নি, ফেল করবে, প্রত্যেকের খাতায় একই উত্তর। ইতিহাসের মাস্টারমশাই আছেন, ভূগোলের মাস্টারমশাই, সবাই এক উত্তর সবার বেরাচ্ছে এবং সবাই সঠিক দিয়ে খোঁজ করে জানা গেল যে এই ছেলেটি এইরকম মোবাইল নিয়ে এসে ছবি তুলে এআই দিয়ে উত্তর বের করে সেগুলা করেছে। ওই মাধ্যমিক সেন্টারে গিয়ে একবার একটা স্মার্ট ঘড়ি পরে যাচ্ছে, কি করে তার অবস্থাটা দেখতে পাবে। তাহলে এই যে আমরা জিনিসগুলো ধরেছি, তাহলে বলুন আপনাদেরকে একটু আমাদেরকে আশ্বাস দিতে হবে। আমরা এখানে কি কঠোর শাস্তি দেবো এইসব ক্ষেত্রে? 11-12 পরবর্তী বয়সের থেকে একদম কঠোর শাস্তি তাহলে বলুন তো এই ধরনের পরিস্থিতিগুলোকে আমাদেরকে সামাল দিতে হয়। যে এবারে আমরা যদি আপনাদের মত না নিয়ে কিছু একটা করি, তখন এবারে হাওয়া করে হয়তো আপনারা কেউ এসে আমাদের বিরুদ্ধে বলতে লাগলেন যে এরকম কেন আপনারা শাস্তি দিচ্ছেন না। কিন্তু আমাদেরকে এটা জানিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাচ্ছি যে আমরা কিন্তু পরবর্তী বছরে যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি এ ধরনের কোনো আচরণ করে থাকে, তাকে কিন্তু আমাদের যা নিয়ম আছে সরকারি, সেই নিয়ম মোবাইল আমরা কেটে রেখেছি। সেটা তো হলোই, কিন্তু ওই রকম পরীক্ষার কোশ্চেন